আসসালামুয়ালাইকুম। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন। আপনি দেখছেন রেভিট টিউটোরিয়াল ভিডিও ইউটিউব চ্যানেল। আজকে ক্লাসে আমরা দেখব কিভাবে গ্রাউন্ড ফ্লোরের উপর ফার্স্ট ফ্লোর তৈরি করতে হয়। তো ফার্স্ট ফ্লোর তৈরি করার জন্য আমাদের প্রথমত ফার্স্ট ফ্লোর উপর আসতে হবে। ফার্স্ট ফ্লোরের উপর আসলে যদি এখানে আপনাদের কোনো কিছু দেখা না যায়, সাদা পেজ দেখা যায়, তাহলে এখানে আমরা প্রথমে যে গ্রাউন্ড ফ্লোরে যে AutoCAD ফাইল ইম্পোর্ট করছি তার রেফারেন্সে আমরা গ্রাউন্ড ফ্লোরের কাজ করতে পেরেছি, ওয়াল তৈরি করতে পারছি, কিন্তু এখানে আমাদের কোনো রেফারেন্স লেভেল শো করছে না। তো আমাদের AutoCAD যে ফাইল আমরা ইম্পোর্ট করছি ওটা কিভাবে এখানে পুনরায় আনবো, এটা আনার জন্য আমাদের প্রপার্টিজ ব্রাউজারে প্রপার্টিজের মধ্যে দেখতে পাচ্ছি যে আন্ডারলে এর মধ্যে রেঞ্জ বেস লেভেল এখানে নান আছে, এখানে আমরা রুট লেভেল করে দিব এবং অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছেন এখানে আমরা যে AutoCAD ফাইল ইম্পোর্ট করছি তার রেফারেন্স লেভেল আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের এই পাশে গ্রাউন্ড ফ্লোর রেফারেন্স লেভেল এবং এই পাশে ফার্স্ট ফ্লোর রেফারেন্স লেভেল। গ্রাউন্ড ফ্লোরে আমরা গ্রাউন্ড ফ্লোরে কাজ করেছি এবং ফার্স্ট ফ্লোর রেফারেন্স লেভেলে আমরা ফার্স্ট ফ্লোরে কাজ করব। তো এখানে আমাদের ফার্স্ট অফ অল ওয়াল তৈরি করব। ওয়াল তৈরি করার জন্য আর্কিটেক্ট থেকে ওয়ালে দেখতে পাচ্ছেন যে বেসিক ওয়াল জেনিক 5 ইঞ্চি আমরা পুনরায় পূর্বে তৈরি করেছিলাম সেটি দ্বারাই কাজ করব। তো আমাদের যে ওয়াল রয়েছে সেই ওয়াল আমরা তৈরি করব। যেখানে যেখানে আমাদের ওয়াল হবে সেখানে আমরা ওয়াল তৈরি করব। ওয়াল রোটেট করার জন্য আমি পূর্বে বলেছি যে স্পেস প্রেস করলে ওয়াল অটোমেটিক রোটেট হয়ে যাবে। এখানেও সেম, এবং কমান্ড কাটার জন্য আমরা AutoCAD যেভাবে ইএস প্রেস করতাম এখানেও সেম ইএস প্রেস করলে আমাদের কমান্ড কেটে যাবে। সরি, আমাদের এখন ওয়াল তৈরি করা হয়ে গেছে। তো এখন আমরা ওয়ালের মাঝে কিভাবে দরজা সেট করব। তো আমরা গ্রাউন্ড ফ্লোর যেভাবে ওয়ালের মাঝে দরজা সেট আপ করছি এখানেও সেম ভাবে করব। তার জন্য আর্কিটেক্ট আসবো, আর্কিটেক্ট থেকে ডোর অপশন আমরা এখানে যে ইউজ করছি 3 ফিট 6 ইঞ্চির রুমের জন্য দরজা, সেটা এখানে ইউজ করব। এখানে সবকিছু রোটেট করার জন্য কিবোর্ডে স্পেস বাটন প্রেস করলেই অটোমেটিক রোটেট হয়ে যাবে। ঠিক আছে, আমরা 2 ফিট 6 ইঞ্চের ডোর ইউজ করব বাথরুমের জন্য। তো এখানে পূর্বের ভিডিওতে বলেছিলাম যে দরজা এখানে কিভাবে একদম কর্নারে সেট আপ করতে হয়। তো তার জন্য মডিফাই প্যানেলে এসে অ্যালাইঙ্গেল কমান্ড নিব এবং এই যে ওয়াল পর্যন্ত দরজাটা আমার সেট করতে হবে সে ওয়াল প্রথমে সিলেক্ট করব, দেন দরজার কর্নার সিলেক্ট করব। সেম প্রসেসে সবগুলো আমরা সেন্টার করে নেব। ওকে, এখানে আমাদের একটা পোর্টস এর মতো হবে ব্যালকনি। তো এখানে আমরা 2 ফিট না 3 ফিট 6 ইঞ্চি একটা দরজা ইউজ করি, সমস্যা নাই, এখানে আমরা ইউজ করতে পারি। এটা আমরা যদি সেট করে নিই, ওকে। এখন আমাদের দরজা সেট করা হয়েছে। এখন আমাদের জানলা বসাবো। জানলা বসানোর জন্য সেম প্রসেস, আমরা পূর্বে গ্রাউন্ড ফ্লোরে যেভাবে জানলা সেট করেছি এখানেও সেম প্রসেস। তার জন্য আর্কিটেক্ট আসবো, উইন্ডো থেকে এখানে আমরা যে জানালা ইউজ করছি 5 ফিট ইন্টু 4 ফিট 6 ইঞ্চি হাইটের ওইটা ইউজ করব। সেম ভাবে রোটেট করার জন্য স্পেস
জানলা যেখানে যেখানে হবে সেখানে আমরা ইউজ করতেছি। ওকে, আমাদের রুমে জানলা ইউজ করা হয়েছে। এখন আমাদের বাথরুমের ভেন্টিলেটরটা রয়েছে, তো এটা আমরা এখানে ইউজ করব। মিটার সাইজ দিয়েছিলাম এখানে এবং এখানে। আমরা 3D তে দেখতে পারি। 3D তে দেখলে আমাদের এমন হবে। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের জানালার যে সিল হাইটটা রয়েছে সেটা রয়েছে 2 ফিট 11 ইঞ্চি, কিন্তু আমরা গ্রাউন্ড ফ্লোরে যে জানালার সিল হাইটটা ইউজ করছি সেটা 2 ফিট 6 ইঞ্চি। তো এটা আমরা কিভাবে সেম হাইট করব? সেম হাইট করার জন্য প্রথমে একটা জানালা সিলেক্ট করব, দেন কিবোর্ড থেকে এস এ ক্লিক করব এবং এখানে যে সিল হাইটটা রয়েছে এখানে আমরা 2 ফিট 6 ইঞ্চি দিব, অ্যাপ্লাই। ওকে, সবগুলা জানালা এখন সেম সিল হাইট হয়ে গেছে। এখন একটা একটা জানালা সিলেক্ট করে আপনি দেখতে পাচ্ছেন যে 2 ফিট 6 ইঞ্চি। সেম ভাবে এখানেও আমাদের বাথরুমের ভেন্টিলেটরটা ইউজ করা হয়েছে, সেখানটাও আমরা সেম ভাবে সেম প্রসেস ইউজ করব। এস সিলেক্ট, কিবোর্ড থেকে এস এ এবং কি সিল হাইট 5 ফিট, অ্যাপ্লাই। ওকে, দেখতে পাচ্ছেন যে এটা 5 ফিট উপরে সেট হয়ে গেছে। এখন আমরা গ্রাউন্ড ফ্লোরের উপর স্ল্যাব এবং ফার্স্ট ফ্লোরের নিচে যে ফ্লোর সেটা তৈরি করব। সেটা তৈরি করার জন্য আমি ফার্স্ট ফ্লোরে আসবো। ফার্স্ট ফ্লোরে আসার জন্য আমার যেহেতু গ্রাউন্ড ফ্লোরের উপরে স্ল্যাব হবে এবং ফার্স্ট ফ্লোরের নিচে ফ্লোর হবে, তার জন্য আমি ফ্লোর দুইভাবে করা যায়, রুফ দিয়ে করতে পারেন, ফ্লোর দিয়ে করতে পারেন, আপনি যেটা দিয়ে করেন। তাই ফ্লোর দিয়ে করে দেখাচ্ছি। আপাতত আমার ফ্লোরতে আমি রেক্ট্যাঙ্গেল নিব এবং এখানে আমি 5 ইঞ্চি জেনারিক পূর্বে করা ছিল আমাদের, তো এখানে আমি আমার ফ্লোর যতটুকু হবে ততটুকু আমি নিব। ওকে, 3D তে দেখলে দেখতে পাচ্ছেন যেখানে আমাদের কি ফ্লোর হয়ে গেছে এবং কি ফ্লোরটাই গ্রাউন্ড ফ্লোরের স্ল্যাব হিসেবে কাজ করবে। ঠিক আছে, তখন আমরা তো গ্রাউন্ড ফ্লোর এবং কি ফার্স্ট ফ্লোর তৈরি করেছি, কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে আমরা যে রেফারেন্স লেভেলের সাহায্যে আমরা উপরে ফার্স্ট ফ্লোর তৈরি করেছি, কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর দূরত্বটা রয়েছে। এখন আমরা ফার্স্ট ফ্লোরকে গ্রাউন্ড ফ্লোর উপরে সেম পজিশনে সেম জায়গায় নিব। সেটা নেওয়ার জন্য কি করব, আমি ফার্স্ট ফ্লোরে আসব, ফার্স্ট ফ্লোর থেকে মাউস ড্র্যাগ করে সবগুলো সিলেক্ট করব এবং মুভ করব। শর্টকাট কমান্ড এমভি, যে কোনো এক কর্নার থেকে এই কর্নার পর্যন্ত নিয়ে যাব। এখন যদি আপনি 3D তে দেখেন দেখতে পাচ্ছেন যে ইজিলি আপনার গ্রাউন্ড ফ্লোর উপরে ফার্স্ট ফ্লোর সুন্দরভাবে বসাতে পেরেছি আমরা। এখন আমরা চাইলে এর মধ্যে ফার্নিচার বসাতে পারি। ফার্নিচার বসানোর জন্য পুনরায় আমি ফার্স্ট ফ্লোরে আসব। ফার্স্ট ফ্লোর থেকে ফার্নিচার বসানোর জন্য আর্কিটেক্ট থেকে কম্পোনেন্ট, আমরা পূর্বে ফার্নিচার একটা ভিডিও করেছি, তো এখানে আমরা ফার্নিচার ইম্পোর্ট করার জন্য লোড ফ্যামিলি থেকে ফার্নিচার এখানে ইম্পোর্ট করেছি, কিন্তু আমাদের এখন পুনরায় তা ইম্পোর্ট করার জন্য লোড ফ্যামিলি তে গিয়ে পুনরায় ইম্পোর্ট করার প্রয়োজন নেই, আমরা একবার করলেই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রপার্টিজে এখানে যদি ক্লিক করেন নিচের দিকে আপনি দেখতে পাবেন যে এখানে আপনি যেই রেভিট ফ্যামিলিগুলো ইউজ করছেন সেগুলো এখানে রয়েছে, আপনি চাইলে এখান থেকেই ইউজ করতে পারেন। সেম প্রসেসে পূর্বে যে আমরা একটা ফার্নিচারের ভিডিও করেছি ওইটা সেম প্রসেসে এখানে
ফার্নিচার আপনি বসাতে পারেন। সব আপনি যত ফ্যামিলি এখানে ইম্পোর্ট করেছেন সবগুলো এখানে রয়েছে। বারবার পুনরায় লোড ফ্যামিলি দিয়ে ইম্পোর্ট করার কোনো প্রয়োজন নেই। দেন বেড বসাবো, বেড রোটেট করার জন্য প্রেস করবো, বেড এখানে বসবে। এখানে এখানে আরেকটা শর্টকাট অপশন রয়েছে। আপনার যদি গ্রাউন্ড ফ্লোরে যে পজিশনে ফার্নিচার গুলো বসবে, ফার্স্ট ফ্লোরে গিয়ে যদি সেম পজিশনে ফার্নিচার গুলো বসে, তাহলে সেটা শর্টকাট খুব দ্রুত আপনি নিয়ে আসতে পারেন। সেটা আনার জন্য গ্রাউন্ড ফ্লোরে আসবেন এবং কি যে ফার্নিচার গুলো সেম পজিশনে ফার্স্ট ফ্লোরে বসবে সেগুলো আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করবেন এবং কন্ট্রোল চেপে সিলেক্ট করবেন, তাহলে সবগুলো সিলেক্ট হবে। ওকে, এখন এখান থেকে আপনি কপি করবেন, কন্ট্রোল সি, পেস্ট ওকে, এখানে ফার্স্ট ফ্লোরে কপি করব, ফার্স্ট ফ্লোরে সিলেক্ট করে ওকে। যদি আমি ফার্স্ট ফ্লোরে দেখি, দেখতে পাচ্ছি যে সেম পজিশনে এখানে চলে আসে। তো আমাদের এখানে বাথরুমের যে পজিশনটা সেটাও সেম, বাথরুমের যে ফার্নিচার ইয়াগুলা ইউজ করছি সেটাও আমরা সিলেক্ট করে সেম প্রসেসে কপি পেস্ট, সিলেক্ট লেভেল, ফার্স্ট ফ্লোর। ওকে, এখন যদি আপনি ফার্স্ট ফ্লোরে এসে দেখতে পান কি আমার সেম জায়গায় সবকিছু বসে গেছে। এখন আমার এখানে যে ফার্নিচার গুলো রয়েছে এখানে আমি বসাবো, তো একটা বসানোর জন্য এটা সিলেক্ট করব, ক্রিয়েট সিমিলার নিব, এটা স্পেস রোটেট করে দিই, ওকে, এটার সাথে ওকে, তো এখানে আমি এটা নিব, ওকে, সেলফটা নিব, ওকে। আমি এখানে ফার্নিচার মানে সোফা নিব, সোফা নেওয়ার জন্য কম্পোনেন্ট থেকে এখানে আমি সোফা ইউজ করেছি, সোফা টেবিল, আমি সোফাটা এখানে খুঁজে পাচ্ছি না, কোথায় আছে, আমি গ্রাউন্ড লেভেল থেকে এটাকে কপি করে আমি ফার্স্ট ফ্লোরে দিয়ে দিব, ফার্স্ট ফ্লোর থেকে আমি এটাকে মুভ করে নিয়ে নিব, রোটেট করতে পারি, সিলেক্ট করে রোটেট করব, সরি 90 ডিগ্রি, ওকে, তো মুভ this side, okay, this সেন্টিমিটারকে রোটেট করব 90 ডিগ্রি, 100 ডিগ্রি, 180 ডিগ্রি, and this side,
ওকে, ফার্নিচার বসানো কমপ্লিট। এখানে আমি যে ফার্স্ট ফ্লোরে যে কাজগুলো করেছি সেটা আপনার গ্রাউন্ড ফ্লোরে আমি যেভাবে কাজগুলো করেছি এবং ফার্নিচার যেভাবে যে প্রসেসে আমি গ্রাউন্ড ফ্লোরে বসিয়েছি ফার্স্ট ফ্লোরে সেম প্রসেসেই বসাতে পারেন আপনি। তো দেখতে পাচ্ছেন যে গ্রাউন্ড ফ্লোরের উপর ফার্স্ট ফ্লোর তৈরি করছি খুব সহজেই। এখন আমাদের ফার্স্ট ফ্লোরের উপরে যে রুফটা প্রয়োজন সেটা আমরা দিব। সেটা দেওয়ার জন্য আমরা সেকেন্ড ফ্লোরে আসবো। সেকেন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না, সাদা। সেম প্রসেসে আন্ডারলি এখানে আমরা যে রেঞ্জ বেস লেভেল আছে এটাকে না এখানে আমরা সেকেন্ড ফ্লোর করে দেব, সরি ফার্স্ট ফ্লোর করব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেফারেন্স লেভেল চলে আসছে। তখন আমার রুফের জন্য আমি ফ্লোর ইউজ করতে পারি, রুফ ইউজ করতে পারি। তো আমি রুফ ইউজ না করে ফ্লোর ইউজ করব। এখানে আমার যতটুকু রুফ হবে দেব, রেক্ট্যাঙ্গেলের সাথে রুফটা দিলাম। ওকে, থ্রিডি দেখতে পান এখানে এমন দেখতে পাবেন। আজকের ভিডিও পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখব কিভাবে স্টেয়ার তৈরি করতে হয় এবং স্টেয়ার হেডরুম তৈরি করতে হয়, প্লাস এখানে আমি কিছু স্ল্যাবের ডিজাইন করব, সেটাও ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা দেখব। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।